উগ্র ভারতীয় হিন্দুত্ববাদী দেশ ভারতের নেতারা কদিন আগেও তাদের সাথে যুদ্ধের জন্য তৈরি হতে বলে বাংলাদেশের ইউনূস সরকারকে। বিশেষ করে স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইছে, আর এই জন্যই সীমান্ত হত্যাসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। ধরা যাক বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লেগেই গেল। সামরিক দিক দিয়ে তো ভারতের সাথে বাংলাদেশ পারবে না, কিন্তু যুদ্ধ শুরু হলে কূটনৈতিক দিক দিয়ে বাংলাদেশ অনেক শক্তিশালী বন্ধু রাষ্ট্রকে পাশে পাবে। যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে বা দখল করতে আসে, তবে এটি বিভিন্ন ভূ রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ের উপর নির্ভর করবে যে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে। বাংলাদেশকে সমর্থন দিতে পারে এমন 10টি দেশ সম্পর্কে আলোচনা করব ভিডিওর বাকি অংশে। চলুন শুরু করা যাক। 1. পাকিস্তান। বাংলাদেশ ভারত যুদ্ধ হলে সর্বপ্রথম বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান। পাকিস্তান যে বাংলাদেশকে গোলাবারুদ দিয়ে সাহায্য করবে তা শতভাগ নিশ্চিত, কারণ ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করবে, যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয়। যদিও কেউ কেউ বলে থাকেন পাকিস্তানের সম্পদ সীমিত, তারা এই মুহূর্তে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তবে তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিয়ে হলেও তারা সমর্থন করতে পারে। কূটনৈতিক সমর্থন এবং সীমিত সামরিক সহায়তা সবকিছুই আসলে নির্ভর করবে তাদের সক্ষমতার উপর। 2. চীন। চীনও বাংলাদেশকে সমর্থন করবে সেটাও অনেকটা নিশ্চিত, কারণ চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে, যেমন পদ্মা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবেলা করতে পারবে। এছাড়া চীনের নজরে আছে ভারতের 7 সিস্টার্স। তারা সব সময় এটি দখল করতে চায়। ভারত যখন বাংলাদেশের সাথে যুদ্ধে নামবে, ঠিক তখন সেই সুযোগে ভারত আক্রমণ করবে চীন। তাছাড়া লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় গত কয়েক বছর ধরে ভারত যেভাবে রাস্তাঘাট সহ অবকাঠামো তৈরি করছে, তাতে চীন সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং ভারতের এই কর্মকাণ্ড তারা আর মেনে নিতে রাজি নয়। চীনের গ্লোবাল টাইমসে বিগত বছরগুলোতে বেশ কিছু সম্পাদকীয় এবং উপসম্পাদকীয়তে ভারতের বিরুদ্ধে এমন সব কড়া কড়া ভাষা ব্যবহৃত হয়েছে যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। 19 মে সাম্প্রতিক সংখ্যায় তারা লাদাখের গালওয়ান উপত্যকায় অবৈধ প্রতিরক্ষা স্থাপনা তৈরির জন্য ভারতকে সরাসরি অভিযুক্ত করেছে। লেখা হয়েছে, ভারত যদি উস্কানি অব্যাহত রাখে তাহলে তাদের সেনাবাহিনীকে চরম মূল্য দিতে হবে। 1988-তে চীন এবং ভারতের মাঝে এক ধরনের বোঝাপড়া হয় যে তারা সীমান্ত নিয়ে কোনো ধরনের বিরোধে জড়াবে না, যাতে দুই দেশই অর্থনীতির প্রবৃদ্ধিতে মনোনিবেশ করতে পারে। কিন্তু গত 32 বছরের পরিস্থিতি আমূল বদলে গেছে, তাই বলাই যায় বাংলাদেশ চীনকে পাশে পাবে। 3. মধ্যপ্রাচ্যের দেশসমূহ। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ নিয়োগ করে। তুরস্ক থেকে বাংলাদেশ সামরিক অস্ত্র কিনছে। তুর্কিরা চাইবে বাংলাদেশ যেন আরও অস্ত্র কেনে, তাই তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে। আর্থিক সাহায্য, আন্তর্জাতিক লবিং এবং মানবিক সহায়তা পাওয়া যাবে এইসব দেশ থেকে। সম্ভাবনা আছে ইরাকও বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে, যদিও বর্তমান ইরাকে আমেরিকার মদতপুষ্টরা ক্ষমতায়। দেশটির অবস্থা অস্থিতিশীল, কিন্তু সাদ্দাম হোসেনের ইরাক বাংলাদেশের অনেক উপকারী একটি রাষ্ট্র ছিল। সাদ্দাম হোসেন ছিল বাংলাদেশের এক অকৃত্রিম বন্ধু। উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছু পরেই প্রথম মুসলিম দেশ হিসেবে ইরাক স্বীকৃতি দিয়েছিল। 4. কানাডা। বাংলাদেশকে বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এগিয়ে আসবে কানাডা। তারা সামরিক দিক দিয়ে বাংলাদেশকে সাহায্য করবে কিনা সেটি বলা যাচ্ছে না, তবে তারা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে তা নিশ্চিত, কারণ জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার ফের ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছে। দেশটি এবার ভারতকে শত্রু দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। ভারতীয় কূটনৈতিকরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি এবং হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এমন অভিযোগ করার পর ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর প্রতিক্রিয়ায় কানাডা দেশটিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সহ ভারতের 6 জন কূটনীতিককে বহিষ্কার করেছে। তারা নানা ধরনের হুমকিমূলক আচরণে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে কানাডা। 5. জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। ভারত বাংলাদেশে আক্রমণ করলে
জাতিসংঘ এবং কিছু আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে পাবে বাংলাদেশ। যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখবে। জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে। ভারতের ওপর কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা দেবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। 6. রাশিয়া। ঐতিহাসিকভাবে রাশিয়া ভারতের সঙ্গে ঘনিষ্ঠ, তবে সম্প্রতি রাশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেড়েছে, তাই রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে। তবে ভারতে অতিরিক্ত আধিপত্য দেখলে বাংলাদেশকে সমর্থন করতে পারে রাশিয়া। বাংলাদেশে রাশিয়ার উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধানে উৎসাহিত করবে। 7. জাপান। চোখ বন্ধ করে বলা যায়, বাংলাদেশের একমাত্র বন্ধু দেশ জাপান। কোনো স্বার্থ আর কোনো শর্ত ছাড়া এই সম্পর্ক কয়েক যুগ ধরে চলে আসছে। অবশ্য এর কারণও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের একজন আন্তর্জাতিক আদালতের বিচারক জাপানকে অনেক বড় আর্থিক জরিমানার হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই জাপান বাংলাদেশকে সব দিক দিয়ে সাহায্য করতে পারে। বাংলাদেশে জাপান এবং জাইকা যত উন্নয়নমূলক কাজ করেছে তা একেবারেই শর্তবিহীন। বাংলাদেশে কোনো প্রজেক্ট শুরু হলে শেষ হয় না, অথচ জাপানিরা এই দেশে 6 মাস আগে কাজ শেষ করে প্রকল্প থেকে বেঁচে যাওয়া টাকা সরকারের ফান্ডে ফেরত দিয়েছে। 8. আসিয়ান দেশসমূহ। আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশসমূহের জন্য গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো নৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিতে পারে। তাছাড়া বাংলাদেশ আসিয়ানে যুক্ত হবারও চেষ্টা করছে। ইউনূস সরকার ভারতকে কোণঠাসা করে নিজেদের সমস্ত দাবি দাওয়া আদায়ের জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো শক্তিশালী 10টি রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। যেসব দেশ ইতিপূর্বে বাংলাদেশের মতো কোনো না কোনো ইস্যু নিয়ে ভারতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল, এমনকি তারা ভারতকে চাপে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করতে পেরেছে। তাই যে কোনোভাবে এইসব দেশের সহায়তা পাবে বাংলাদেশ। 9. বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি। বিদেশি সমর্থন ছাড়াও বাংলাদেশের নিজস্ব কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী হিসেবে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞ। যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে, যা দীর্ঘমেয়াদী দখল কঠিন করে তুলবে। নদী, জলাভূমি এবং ঘন বসতিপূর্ণ অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। ভারত আঞ্চলিক শক্তি হিসেবে উল্লেখযোগ্য প্রভাবশালী হলেও বাংলাদেশের উপর আক্রমণ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী প্রতিক্রিয়া উস্কে দেবে। চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সমন্বিত সমর্থন বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বাড়াবে এবং এর সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাও নিশ্চিত করবে। তাছাড়া ভারত ইচ্ছে করলেই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। ভারতের সামরিক শক্তি ভালো, কিন্তু সামরিক শক্তি দিয়ে সব হয় না। কারণ ভারত কিন্তু সম্পূর্ণ শক্তি ব্যবহার করে বাংলাদেশ দখল করতে পারবে না, কেননা চীন সীমান্তে ভারতের 60% সেনা মোতায়েন করাই লাগে। অপরদিকে পাকিস্তান সীমান্তে কমপক্ষে 30%, বাকি 10% 7 সিস্টার্স রাজ্যগুলো আর অন্যান্য রাজ্যও লাগে। আর বাংলাদেশ দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী 90% শক্তি ব্যবহার করবে। সাথে আছে প্যারামিলিটারি বাহিনী প্লাস 18 কোটি সাধারণ জনগণও থাকবে। কিন্তু ভারতকে চীন আর পাকিস্তান সীমান্তেও সেনা রাখতে হবে। ভারত যদি বাংলাদেশের সামগ্রিকভাবে আক্রমণ করে, তখন এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, আর অন্যদিকে চীনও অরুণাচল দখল করে নেবে। সো ভিউয়ার্স, ভারতের সঙ্গে যুদ্ধ হলে আপনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত তো? জানিয়ে দিন কমেন্ট করে আপনার মূল্যবান রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।